আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী ভাই বোনেরা স্বাগতম সবাইকে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আপনাদের সাথে এই প্রথম আমার আজকে দেখা হচ্ছে। ব্যস্ততা, ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য আপনাদের সাথে এর আগে আসলে উদ্বোধন হলেও কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু শুরুতেই জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনাদের যেহেতু অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, আপনাদের এক্সামের খুব বেশি দেরি নাই। সহজ কথা, যেহেতু আপনার এক্সাম দিয়ে দিয়েছে, এক্সাম ডেট আপনাদের দিয়ে অ্যাডমিট দিয়ে দিয়েছে, তো সঙ্গত কারণে আপনাদের রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু শোনা যাচ্ছে কিনা, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। আমরা দ্রুতই শুরু করবো আজকে নির্ধারিত ক্লাস, এবং প্রতিটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা 2 ঘন্টা করে নেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই এবং বোনেরা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। একটু শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ক্লাসটা একটু শেয়ার করে নিলাম। আচ্ছা, আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। আমরা নাউন দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক্সের উপরে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস নেব ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন প্রিয় ভাই বোনেরা। থ্যাংক ইউ সবাইকে আমাকে বিশ্বাস করে সঙ্গ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এর আগে হচ্ছে 19 থেকে 12 সালে আমাদের পরীক্ষা হয়েছে, তো সেই বিষয়গুলো মাথায় রেখেই হচ্ছে আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন। হ্যাঁ, কি? না, আমার জন্য আনলে ভাত আনো, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। আচ্ছা, বার্গারই আনো, অল্প সময় বার্গার খাই। জি, আলামিন হোসেন, আমি অলরেডি গ্রুপটা দিয়ে দিয়েছি ভাই। গ্রুপে আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা শুরু করতে পারি, আর কোনো কথা ছাড়াই। আমাদের আর কোনো বাড়তি কথা দরকার নাই। উই ক্যান স্টার্ট, লেট গেট স্টার্ট। আমরা শুরু করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসেন আমরা নাউন দিয়ে শুরু করব। পার্টস অফ পিস সবসময় গুরুত্বপূর্ণ। পার্টস অফ পিস থেকে প্রতিটা জায়গাতেই প্রশ্ন থাকে, এই ব্যাপারে আসলে নতুন কোনো না। এবং আজকের পর থেকে আপনাদের প্রতিটা সাবজেক্টের, বাংলা হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে পিডিএফ দেওয়া হবে। তবে পিডিএফ এর সাথে ক্লাস আবার মেলাবেন না যে হুবহু যেটা ক্লাস ওটাই পিডিএফ দিতে হবে, এইটা আসলে সম্ভব না। কেননা প্রত্যেকটা টিচারদের হ্যান্ডনোট যে টাইপ করা আছে, ব্যাপারটা এমন না। তবে আমার ইংলিশগুলো 100% আছে, বাংলা আছে, জিকে আছে, ম্যাথগুলো 100% নাই। ওকে, আশা করি আপনারা বিগত ক্লাসগুলো করেছেন এবং হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স আশা করি খারাপ না। নাউন নিয়ে কথা বলবো আমরা। আসেন নাউন। নাউন দেখেন, আমি আপনাকে বলি, আপনাদের আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে কিন্তু প্রশ্ন হয়। আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন হয়, শুধু হয় না, খুব ভালো অ্যামাউন্টের একটা প্রশ্ন হয়। আমি আপনাকে 5টা লাইন দিয়ে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ মানে নাউন আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, নাউন, নাউনের সংজ্ঞা আপনি যথারীতি জানেন। কোনো কিছু নামই হচ্ছে নাউন। আমার সংজ্ঞা হচ্ছে দু চোখ বন্ধ করে, দু চোখ বন্ধ করে, বন্ধ করে, দু চোখ বন্ধ করে খোলার পর, খোলার পর, দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায়,
দেখা যায় সবই নাউন। আচ্ছা, হয়তোবা কিছুটা ত্রুটিপূর্ণ, আমরা শুরু করি আর কি। হ্যাঁ, শাহানাজ নূর, আমি লিঙ্কটা ইতোমধ্যে গ্রুপে শেয়ার করছি। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, আপনি আপনার নিজের ভাবনাটা ভাবেন। আই অলরেডি ক্যারি আউট মাই রেসপন্সিবিলিটি, আমি লিঙ্কটা গ্রুপে শেয়ার করেছি। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, সো প্লিজ স্টপ ইউর কমেন্ট অ্যান্ড লেট মি টেক দ্য ক্লাস। আমাকে অনুগ্রহ করে ক্লাসটা নিতে দেন। আপনার কমেন্ট যত কম হবে আমার ক্লাসের কোয়ালিটি তত ভালো হবে। আমি ক্লাসটা ইতোমধ্যে আপনাদের গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি ভাই বোনেরা আমার, প্লিজ মেবি দিয়েছি আর কি। হ্যাঁ, ওকে, আমি তারপরে চেক করতেছি আর কি। অলরেডি দিয়ে দিয়েছি মনে হলো। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। জুমে আজকে আর একদিন হচ্ছে ক্লাস হয়ে গেলে আমাদের স্পোকেন ব্যাচটা শেষ হয়ে যাবে। আমরা কন্টিনিউয়াসলি কথা দিয়েছি জুমে ক্লাস হবে, মানে জুমে ক্লাস হবে, কথা যায় তাই হবে আর কি। পঞ্চম ব্যাচে রেগুলারলি জুমে ক্লাস হচ্ছে, আপনাদেরও জুমে ক্লাস হবে। কথা যখন দিয়েছি জুমে ক্লাস হবে ইনশাআল্লাহ। এখন আপনারা আমাকে একটু ক্লাসটা নিতে দেন। দু চোখ বন্ধ করে যা খোলার পর আপনার সামনে যা দেখা যায় সব হচ্ছে নাউন। বিশ্বাস করেন, যতগুলো ইংলিশের চ্যাপ্টার আছে আমি যে চ্যাপ্টারটা পড়াতে সবচেয়ে বেশি মজা পাই। আপনি হয়তো বা বলতে পারেন সহজ চ্যাপ্টার, তাই না? এই চ্যাপ্টারে নতুন নতুন যত নিয়ম দেয়া সম্ভব অন্য চ্যাপ্টারে সম্ভব না। সো যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একদম প্র্যাকটিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে যে চ্যাপ্টারটা শেখানো যায় সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে নাউন চ্যাপ্টার। আচ্ছা, নাউন বেসিক্যালি নাউন প্রধানত হচ্ছে আপনার দুই প্রকার। খেয়াল করে দেখেন, নাউন প্রধানত হচ্ছে আপনার দুই প্রকার। নাম্বার ওয়ান দিয়ে লিখেন হচ্ছে নাম্বার ওয়ান কনক্রিট নাউন। খেয়াল করে দেখেন, কনক্রিট নাউনে যেটা হয়, ক্যান বি ডিটেক্টেড, এটা শনাক্ত করা যায় বাই 5 সেন্সেস, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি রাখবেন। রোমান 2 তে ডিতে আসবে হচ্ছে আপনার কালেকটিভ নাউন, সিতে আসবে কালেকটিভ নাউন, আর ডিতে আসবে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ডিতে আসবে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করে দেখেন ভাই বোনেরা। হ্যাঁ, আচ্ছা, এটা যদি তোলা হয় আমাকে একটু বলবেন। দেখেন ঠান্ডা মাথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। খেয়াল করে দেখেন, কেন্দ্রীয় পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। অবশ্যই দেখা যাবে, কেন যাবে না রে ভাই? কনক্রিট নাউন পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। প্রিয় ভাই বোনের আমার, হ্যাঁ, লেখা হলে একটু বলবেন প্লিজ। নাউন প্রধানত দুই প্রকার, দেখেন ভালো করে বলতেছি, নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন কিনা? নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আমাদের টিচার প্যানেল নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই। বাংলা খুরশেদ স্যার, আমি ইংলিশে পুরো ক্লাস নিব আপনাদের। এরপরে জিকের হচ্ছে রুবেল স্যার, এবং সেই সাথে আছেন ফার্মেসির স্টুডেন্ট এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মুস্তাক স্যার। আশা করি আপনাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে না? তোলা হলে একটু ডান লিখেন তো প্লিজ। আচ্ছা, মানুষের ইন্দ্রিয় দেখেন হচ্ছে 5টা। এভরি ম্যান হ্যাজ এ 5 সেন্স। আমাদের পঞ্চম ইন্দ্রিয়। লাভ ইজ 6 সেন্স, ডেস্ট্রয় ইউর লেফট 5 সেন্স অ্যান্ড মেক ইউ ননসেন্স। মানুষের ইন্দ্রিয় 5টা। লাভ, ভালোবাসা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা আপনার 5টা ইন্দ্রিয়কে শেষ করে এবং আপনাকে বানায় ননসেন্স। এই জন্য ফ্রান্সিস বেকন একটা কথা বলেছিলেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। একসাথে ভালোবাসা এবং জ্ঞানী হওয়া যায় না। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখেন আমি আপনাকে বলতেছি, আবারও বলতেছি, আপনাকে একটা সূত্রের মাধ্যমে নাউনের যত আইডেন্টিফিকেশন আছে সবগুলো আমি আপনাকে শেষ করে দিব। আবারও বলতেছি, একটা সূত্রের মাধ্যমে নাউনের আইডেন্টিফিকেশন
সবগুলো ইনশাআল্লাহ আমি শেষ করে দিব ভাই বোনের আমার। ওকে, থ্যাংক ইউ। আবু সুফিয়ান, অবশ্যই গান শোনাবো, কেন গান শোনাবো না কলিজা, অবশ্যই গান শোনাবো, কিন্তু ক্লাসটা একটু নিতে দাও। কলিজাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। আচ্ছা, এবার এবার খেয়াল করে দেখো, সেটা হচ্ছে তুমি যে আমার ফিজিক্যাল গেট আপটা দেখতেছো, হোয়াট ডাজ ইট মিন? তুমি যে আমার ফিজিক্যাল গেট আপ দেখতেছো, তাতে কি তোমার মনে হয় যে আমার ওয়াইফের নাম পূজা দাস? নেভার এভার। শাকিল স্যারের ওয়াইফের নাম পূজা দাস হইতে পারে না। এস এম এস, আমি যদি তোমাকে দুটো নাউন দেই, খেয়াল করে দেখো, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে খেয়াল করে দেখো চেনা। আমি যদি প্রথমে তোমাকে এইটা দিতাম, প্রথমেই যদি এটা দিয়ে জিজ্ঞেস করতাম বলো তো এটা কোন নাউন, তুমি অবশ্যই বলতা প্রপার নাউন। কিন্তু বাস্তবতা হচ্ছে পূজা দাস নামের কোনো মেয়ে শাকিল স্যারের বউ হইতে পারে না। এস এম এস, খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার। দিস ইজ নট চীনা, দিস ইজ সরি চায়না, দিস ইজ চীনা, এটা হচ্ছে তোমার চীনা মাটি, এটা হচ্ছে চীনা মাটি, এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছি, স্মল লেটারে শুরু হওয়া কোনো নাউনকে প্রপার নাউন বলা যাবে না। আবারও বলতেছি, স্মল লেটারে শুরু হওয়া স্মল লেটারে শুরু হওয়া কোনো নাউনকে, স্মল লেটারে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক স্মল লেটারে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না, প্রপার নাউন বলা যাবে না। এই যে দেখো, দিস ইজ চায়না, দেশের নাম, এইটা হচ্ছে তোমার প্রপার নাউন। সো প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, আবার বলতেছি, প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে, দেখো তোমাদের কোর্সের ডিউরেশন মাত্র 3 মাস। নো ম্যাটার, তোমরা যদি হচ্ছে শেষবারের মতো প্রাইমারি পরীক্ষা ভালো করে দিতে চাও, আই ডেফিনেটলি হেল্প ইউ, অবশ্যই হেল্প করব। 2 ঘন্টার ক্লাস হবে প্রতিদিন। আশা করি প্রত্যেকটা ক্লাসের আমি ওয়াদা রাখছি, অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট করে হচ্ছে অনলাইনে, ইট ইজ মোর দ্যান এনাফ। ওকে, এবং তোমাদের সঙ্গটা আমার আসলেই দরকার। তাহলে প্রপার নাউনের যদি আমি সংজ্ঞা বলি, প্রপার নাউনের সংজ্ঞা হচ্ছে ক্যাপিটাল লেটার। ভালো করে খেয়াল করে দেখো, প্রপার নাউনের সংজ্ঞা কি? প্রপার নাউনের সংজ্ঞাটা হচ্ছে ক্যাপিটাল লেটার। কি লেটার? ক্যাপিটাল লেটার। প্রপার নাউনের সংজ্ঞাটা হচ্ছে দেখো ক্যাপিটাল লেটার। এরপরে আসো দেখো কমন নাউন। কমন নাউনে ভালো করে মনে রাখবা, গণনা করা যায়, এবং কমন নাউনের সংখ্যাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি। আবারও বলতেছি, প্রপার নাউন ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে প্রপার বলা যায় না। কমন নাউন হচ্ছে গণনা করা যায়। কমন নাউন, আবারও বলতেছি, কমন নাউন কিন্তু গণনা করা যায়। কমন নাউন কি করা যায়? গণনা করা যায়। খেয়াল করে দেখো, পৃথিবীতে কমন নাউনের সংখ্যাটাই বেশি। শুধু কি তাই? তোমার ঘরের দিকে তাকায় দেখো, তোমার ঘরে যত নাউন আছে, তোমার ঘরের দিকে তাকায় দেখো, সব হচ্ছে বেশিরভাগ কমন নাউন। বোর্ড গণা যায়, কম্পিউটার গণা যায়, খাতা গণা যায়, কলম গণা যায়, ব্যাগ গণা যায়, বই গণা যায়। তোমার ঘরে ধরো 2 জন রুমমেট, বেড আছে 2টা, বেড গণা যায়, টেবিল গণা যায়, চেয়ার গণা যায়, থালা গণা যায়, বাটি গণা যায়, গ্লাস গণা যায়, জগ গণা যায়। খেয়াল করে দেখো, তোমার ঘরে চাদর আছে কয়টা, বিছানার গণা যায়, কয়টা শার্ট আছে গণা যায়, কয়টা প্যান্ট আছে গণা যায়, ছোট প্যান্ট কয়টা আছে তাও গণা যায়। তুমি জানো তোমার প্যান্ট কয়টা, কিন্তু গণা যায়। এবং গণার দিক দিয়ে কমন নাউনের সংখ্যাটাই বেশি। ওই সংজ্ঞা টঙ্গা বাদ, গণনা করা যায়, সেইটা হচ্ছে তোমার কমন নাউন। আবার বলতেছি, গণনা করা যায় সেইটাই হচ্ছে তোমার কি নাউন? কমন নাউন। কথা কি বুঝতেছো ভাই বোনেরা? একটু ভেবে দেখো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে গণনা করা যায়, ভেবে দেখো, গণনা করা যায়। ইভেন আরেকটা তুমি লিখতে পারো, সেটা হচ্ছে জীবিত। জীবিত 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 যে কোনো প্রাণী, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। আবার বলতেছি, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কি নাউন? কমন নাউন। ঠান্ডা মাথায়, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন।
এখন দেখো পুকুর, তোমাদের গ্রামে পুকুর আছে, কতগুলো পুকুর আছে গোনা যায়, পুকুর কমন নাউন। পুকুরে পানি আছে, ম্যাটেরিয়াল নাউন। পুকুরে যে মাছটা ভেসে বেড়ায় এটা হচ্ছে কিন্তু কমন নাউন। মনে করো বিড়াল, ছাগল, তারপরে হচ্ছে হাতি, ঘোড়া, সিংহ, দেখবা যে বনের সুন্দরবনের সিংহ বা বাঘকে একটা বিশেষ পদ্ধতিতে গণনা করা হয়, সো গণা যায়। সুতরাং এই যে সিংহ, বিড়াল, কুকুর, কুত্তা সব হচ্ছে তোমার কি নাউন, সব হচ্ছে তোমার কমন নাউন। কমন নাউনের দুটো বিষয় ভালো করে মাথায় রাখতো, একটা গণনা করা যায়, আরেকটা মাথায় রাখো সেটা হচ্ছে জীবিত যে কোনো প্রাণী হচ্ছে তোমার কমন নাউন। এরপরে আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে দেখো কমন নাউন এর সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। আরেকটা লিখতে পারো সকল বাহিনী। আমাদের বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় যত বাহিনী আছে, পুলিশ, আর্মি, নেভি, এগুলো কোনো বইয়ে নাই, বিশ্বাস করো। নাউনকে আমি কোনো ওই যে যথারীতি সংজ্ঞায় শেখাতে আসি নাই, যে প্রপার নাউন কোনো কিছুর নাম, কমন নাউন প্রপার নাউনের এক জাতীয় নাম, কালেকটিভ নাউন, এগুলো আমি সংজ্ঞা দিয়ে শেখাতে আসি নাই। একেবারেই নতুনভাবে, নতুন সুরে, নতুন সংজ্ঞায় তোমাকে শেখাতে আসছি। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। আমি যদি বলি, খেয়াল করো, স্টুডেন্ট, স্টুডেন্ট গণা যায়, এই স্টুডেন্টের সমষ্টি হচ্ছে তোমার ক্লাস, এই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। বুক, বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, এই লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। সদস্যদের সমষ্টি হচ্ছে কমিটি, এই কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। সোলজার, এই সোলজারের সমষ্টি হচ্ছে তোমার আর্মি, এই আর্মিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। এই সবগুলো হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কথা কি বুঝতেছো ভাই বোনেরা? এই সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আমার পড়ানোর গতি ঠিক আছে বাচ্চারা? না শামীম, আর লেখার দরকার নাই ভাই, হ্যান্ড নোট থাকলে শুধু দাগাও, হ্যান্ড নোট থাকলে আর লেখার প্রয়োজন নাই, দাগাও, খালি দাগাও, ওভারল্যাপিং করো, দরকার নাই। আমি কি বুঝাইতে পারতেছি কিনা বলেন, ভালো করে খেয়াল করে দেখেন। শুধু এক্সট্রা কোনো তথ্য দিলে সেটা হচ্ছে আন্ডারলাইন করে ফেলো। কথা বুঝাইতে পারছি? নো নিড টু রাইট ডাউন, নো নিড টু রাইট ডাউন। যদি হ্যান্ড নোট থাকে কারো কাছে। ওকে ডান। আচ্ছা প্লিজ আসো আমরা ওই প্রসঙ্গ ছেড়ে আমরা মূল প্রসঙ্গে আসি। তাহলে আমি যেটা বলতেছি খেয়াল করে দেখো, ছোটবেলায় তোমাদের মনে আছে কিনা, তোমার বাড়িতে কতগুলো গরু আছে এটা কিন্তু গণা যায়, কমন নাউন। কিন্তু এই গরু নিয়ে যখন একসাথে আমি গরু চড়াইতে যাইতাম মাঠে, যখন 3, 4, 5-এ পড়তাম, বিকাল 4টে স্কুল ছুটি হতো, এসে গরু মাঠে নিয়ে যাইতাম, খেয়াল করে দেখো তখন কিন্তু হচ্ছে এটা কি নাউন, জাহিদ হাসান, এটা কিনে নিতে হবে। এটা হ্যান্ড নোট, এই হ্যান্ড নোট অন বেসিক গ্রামারের উপর হ্যান্ড নোট। এই যে ছোট্ট একটা বই, আমি যা যা পড়াই মূলত এই বইয়ে সব আছে, এটা নিয়ে পরে কথা হবে। প্লিজ আসো আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি খেয়াল করে দেখো, কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন পরিমাপ, ম্যাটেরিয়াল নাউন ওজন, ওজন, ওজন বা পরিমাপ, ওজন বা পরিমাপ করা যায়। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন ওজন বা পরিমাপ করা যায়। আব্দুল্লাহ মুহিব, ভয়েস, ভয়েস 100%, ভয়েস 100% হচ্ছে কমন নাউন। এখন যদি এই কথাগুলো সিলেক্টেড প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দেখবা হচ্ছে আমার আসলে ক্লাসটা এলোমেলো হবে। আমাকে একটু সিরিয়ালি পড়তে দাও, আমি নাউন শেষ করে দেই নাই, আমি নাউনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা ব্যাখ্যা তোমার কাছে বোধগম্য হবে। সো সেই পর্যন্ত আমাকে যেতে দাও। আব্দুল্লাহ মুহিব, আমাকে সেই পর্যন্ত একটু যেতে দাও প্লিজ। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ গিভ মি টাইম।
একটু সময় দিয়ে সঙ্গ দাও প্লিজ। আচ্ছা, ওজন বা পরিমাপ করা যায়, চলো একটু মুদি দোকানে যাই। মুদি দোকানে তুমি একটু খেয়াল করো, মুদি দোকানে তুমি যা যা ওজন বা পরিমাপ করতে পারো, মুদি দোকানে তুমি যা যা ওজন বা পরিমাপ করতে পারো, অল আর, আবারও বলতেছি, মুদি দোকানে যা যা কেনা যায় ওজন বা পরিমাপ করে, সেই চাল ডাল তেল লবণ চিনি যা যা ওজন বা পরিমাপ করা যায়, অল আর ম্যাটেরিয়াল নাউন। আবার খুব ভালো করে মনে রাখো, মুদি দোকানে কিন্তু ডিমও আছে, ডিম কিন্তু আমরা ওজন দরে কিনি না। ডিম কি করি? ডিম ওজন দরে কিনি না। ডিমকে আমরা ওজন ধরে কিনি না, ডিম কিন্তু গণনা করে কিনি। তাহলে ডিম কি নাউন? ডিম হচ্ছে, খেয়াল করে দেখো, ডিম কিন্তু কমন নাউন। আবার ডিম যখন তুমি ভাবি হিসেবে খাবা, মনে রাখবা পৃথিবীর যত খাবার, পৃথিবীর সকল খাবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পৃথিবীর সমস্ত খাবার, পৃথিবীতে যত খাবার আছে সব হচ্ছে কি নাউন? সব হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝাইতে পারছি বাচ্চারা? কি যাব সামনে? বলো বলো, যাব। বাচ্চারা না, কথা বুঝাইতে পারছি কিনা বলো প্লিজ। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? পৃথিবীর ওজন বা পরিমাপ যা যা করা যায়, খুব ভাই নাউন মানে গ্রামারটা হচ্ছে তোমার মাল্টি লেভেলের। তুমি ডিম যখন কিনতেছো, কমন নাউন। ডিম যখন ভাবি করে রান্না করতেছো, খাবার, ম্যাটেরিয়াল নাউন। তুমি বাজার থেকে তখন কাঁচামরিচ কিনতেছো, কাঁচামরিচ যখন কিনতেছো তখন ওজন ধরে, এটা ম্যাটেরিয়াল নাউন। আবার ডিম ভাজার সময় যখন বলতেছো বন্ধু দুইটা গুনে গুনে মরিচ দে, এটা আবার কমন নাউন। সো দিস ইজ দ্য মাল্টিফ্যাকচারাল ডাইমেনশন অফ ইংলিশ। এই ব্যাপারটা না বুঝে শুধু সূত্র দিয়ে মুখস্থ করতে গেলে আবার ঝামেলা আছে। ভয়েস কমন নাউন, যদিও কমন নাউনে আমি এখনো যাই নাই। ভয়েস কমন নাউন, ভয়েস কি নাউন? কমন নাউন। কথা কি বুঝতে পারছি? এখন সবগুলোকে ভালো করে খেয়াল করে দেখো, সবগুলো ইয়েস। এখন এখন তুমি এই বিষয়গুলো যদি না বোঝো, আচ্ছা বলবো, আবু সুফিয়ান তন্ময় আমরা বলবো, সমস্যা নাই। সবগুলোকে তুমি যদি এক রাগায় ফেলতে যাও তাহলে তো সমস্যা আছে ভাই। ভয়েস থেকে ভয়েস, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, কমন নাউন। বয় থেকে বয়েস, বালক থেকে বালকেরা, গার্ল থেকে গার্লস, মেয়ে থেকে মেয়েরা, ভয়েস থেকে ভয়েস, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। কমন নাউনের মাল্টি ডাইমেনশনাল কয়েকটা ওয়ে আছে, তবে 99% অলমোস্ট 100% কমন নাউন গণনা করা যায়। এই থ্রুতে অ্যাপ্লাই করা যাবে, এই থ্রুতে আইডেন্টিফাই করা যাবে, এই থ্রুতে আইডেন্টিফাই করা যাবে প্লাস অ্যাপ্লাই করা যাবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? প্লিজ হেল্প করো। আচ্ছা, এবার আসো দেখো, হ্যালো আসসালাম ভাই, আচ্ছা হোয়াটসঅ্যাপে নাও, হোয়াটসঅ্যাপে আমি ক্লাসে আছি, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করে দেখো ভাই বোনেরা প্লিজ, একেবারেই আমি বলতেছি আরো একটু ভিন্ন, তুমি একটু তোমার হৃদয়টা একটু ভিন্ন করো। আমার বিষয়গুলো বুঝতে হলে তোমার হৃদয়কে একটু ভিন্নভাবে বসাইতে হবে। এখন মনের ভিতরে কষ্ট নিয়ে গত রাতে শেখা খাইছো বা হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে, ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, এই মেন্টালিটি নিয়ে ক্লাসে বসলে ক্লাস আমি তোমাকে শেখাইতে পারবো না।
তার চেয়ে বরং তোমার হৃদয়ের সাথে মিল রেখে হৃদয়ের উপযোগী একটা গান ধরি, তাহলে মনে হয় ভালো হয়। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন হতাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন হতাশায় কাটে রাত। এই পথে আজ আছি একসাথে, কাল যদি মাঝ পথে থেমে যেতে হয়, প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে। আচ্ছা, এবার দেখো, ঠান্ডা মাথায় বোঝো, চারটা নাউনের আমি চারটা সংজ্ঞা বললাম। প্রপার নাউন ক্যাপিটাল লেটার, কমন নাউন গণনা করা যায়, পৃথিবীতে যত জীবিত প্রাণী আছে সবগুলো হচ্ছে তোমার কমন নাউন, সবগুলো হচ্ছে তোমার কমন নাউন। কালেকটিভ নাউনের সমষ্টি হচ্ছে তোমার কমন নাউন। আচ্ছা, তাহলে এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, ঠান্ডা মাইতে একটু ভেবে দেখো, যেটা বোঝানোর চেষ্টা করতেছি, প্রপার নাউন ক্যাপিটাল লেটার, প্রপার নাউন ক্যাপিটাল লেটার, কমন নাউন গণনা করা যায়, বা জীবিত যে কোনো প্রাণীর নাম হচ্ছে কমন নাউন। মিলাই দেখো, তুমি আমারে বলো, প্রশ্ন করো। আরে ভাই আমি তো চাচ্ছি আপনি 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 প্রশ্ন করেন না কারে, যে স্যার এটা ইয়েস, তবে এটা শেষে ভালো হয়। এরপরে দেখো হচ্ছে কালেকটিভ নাউন, কমনের সমষ্টি। কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে, কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। ওজন বা পরিমাপ করা যায়, এবং পৃথিবীতে যত খাবার আছে অল আর, অবশ্যই ফরিদুল ইসলাম একটু সময় দেন, অবশ্যই শোনাবো, প্লিজ মাইন্ড করেন না ভাই, এটা ক্লাস। এরপরে আসেন দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে না? অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখবেন, হৃদয় ঘটিত ব্যাপার, যতগুলো ব্যাপার আছে, হৃদয় ঘটিত যত ব্যাপার আছে, হৃদয় ঘটিত ব্যাপারগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও বলতেছি, হৃদয় ঘটিত ব্যাপারগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এবার আমি যদি আপনাকে একটা নরমাল প্রশ্ন করি, সেটা হচ্ছে আলো, আলো আলো এবং বাতাস, আলো এবং বাতাস বলেন তো কোন নাউন? প্লিজ কমেন্ট করেন। আলো এবং বাতাস কোন নাউন বাচ্চারা? আচ্ছা, থ্যাংক ইউ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন চাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে আলো বাতাস, যেটা আপনি বলতেছেন যে ছোটবেলায় যেটা আপনি শিখছেন। ওকে, এখন আমি ফ্রি, একটু খাওয়া দাওয়া করলাম, আসলে সেই সকাল থেকে চলতেছে, অনেকগুলো ক্লাস দিছি। এখন আপনাকে আমি ভালো করে বলি, দেখেন হচ্ছে উম্মে হানি বা আরো যারা অ্যান্সার করছেন, প্রথম কথা হচ্ছে যারা অ্যাবস্ট্রাক্ট অ্যান্সার করছেন তারা 100% অ্যান্সার ভুল করছেন। আবার বলতেছি, যারা অ্যাবস্ট্রাক্ট অ্যান্সার করছেন তারা 100% ভুল অ্যান্সার করছেন। হ্যালো,
হ্যাঁ ক্লাসে। আচ্ছা, যারা অ্যাবস্ট্রাক্ট অ্যান্সার করছেন তারা 100% ভুল অ্যান্সার করছেন। 9-10 থেকে আপনাকে যেই সূত্রটা শেখানো হয়েছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এই যে ভুল সংজ্ঞা, ত্রুটিপূর্ণ সংজ্ঞা, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে আলো বাতাস কি নাউন, আলো বাতাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। না রে ভাই, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। চোখ দিয়ে যদি না দেখেন তাহলে আলো কেমনে লাগে বলেন? চোখ একটা ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখা যায়। হ্যাঁ, আলো বাতাস 100% আলো বাতাস হচ্ছে আপনার, আলো বাতাস 100% হচ্ছে কনক্রিট নাউন। আলো বাতাস কি নাউন? 100% কনক্রিট নাউন। কথা কি বুঝতেছেন? আলো বাতাস 100% হচ্ছে কনক্রিট নাউন, নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা, তাহলে যেহেতু কনক্রিট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট না, কেননা বাতাস আপনার লাগে, বাতাস আপনার চামড়াতে লাগে, এসি চলতেছে, এসির বাতাস আমার চামড়াতে লাগতেছে, এরা 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 অ্যাবস্ট্রাক্ট না রে ভাই, এরা কনক্রিট নাউন, এদেরকে শনাক্ত করা যায়। এবার প্রশ্ন, এটা কি প্রপার কমন কালেকটিভ না ম্যাটেরিয়াল? আলো বাতাস মনে রাখবেন, আলো বাতাস 100%, আলো বাতাস হচ্ছে আপনার, আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন 100%। ইয়েস। না না না, সঞ্জনা সঞ্জি বোন আমার, নেভার। আলো বাতাস ফিল করার বিষয় না। ফিল করার বিষয় কি? চোখ বন্ধ করে যেটা হৃদয় দিয়ে করবেন সেটা হচ্ছে লাভ। লাভ ফিল করার বিষয় হচ্ছে ব্রেভারি, সাহসিকতা। ফিল করার বিষয় হচ্ছে অনেস্টি, যেগুলো আপনার হৃদয় দিয়ে ফিল করতে হয়। বাতাস কখনো হৃদয় দিয়ে ফিল করতে হয় না, এটা ত্বক দিয়ে ফিল করতে হয়। ফ্যান ছেড়ে দেন, এটা হৃদয় ঠান্ডা করবে না, হৃদয় ঠান্ডা করবে আপনার ইমোশন, আবেগ। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আলো বাতাস 100% ম্যাটেরিয়াল নাউন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরো প্রমাণ দিচ্ছি, বাতাস পরিমাপ করা যায়। বাতাস যদি পরিমাপ করা না যাইতো, বাতাস যদি পরিমাপ করা না যাইতো, তাহলে আপনি ভালো করে খেয়াল করে দেখেন, অক্সিজেনের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, এখানে কি আনলিমিটেড গ্যাস থাকে? আনলিমিটেড অক্সিজেন থাকে? নেভার। নির্দিষ্ট পরিমাণ ঘনফুট গ্যাস থাকে। সো যদি বাতাস পরিমাপ করা না যাইতো, গ্যাসের সিলিন্ডার তৈরি করা সম্ভব হতো না, অক্সিজেনের সিলিন্ডার তৈরি করা সম্ভব হতো না। সো 100% আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যে ভুলের মধ্যে ছিলেন এতদিন, যারা অনায়াসে অ্যান্সার করছেন অ্যাবস্ট্রাক্ট, তারা প্রত্যেকে সরি বলে অ্যান্সার করেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আলো বাতাস 100% হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আব্দুল্লাহ মুহিব, সমস্যা হচ্ছে কি জানেন, আপনি যখন বিতর্ক তৈরি করার মানসিকতা নিয়ে বসবেন, আপনি তখন হচ্ছে এই জাতীয় প্রশ্ন করবেন। আলো মাপা যায় না আপনাকে কে বলছে? আপনি দোকানে গিয়ে কি বলেন? এখন আপনি পেঁয়াজ মাপেন কেজি দরে, তেলও কি আপনি কেজি দরে মাপবেন না লিটারে মাপবেন? সবকে আপনি কেজি দরে মাপবেন? সমস্যা তো আপনার এখানেই, আপনার মানসিক সমস্যাটা এখানেই। আপনি দোকানে গিয়ে কি বলেন যে ভাই আমারে 25 ওয়াটের বাল্ব দেন, তা আপনার বাল্বের মাত্রা কত? 25 ওয়াট। তাহলে আলো মাপা যায় না আপনাকে কে বলছে? সমস্যা তো আপনার ওখানে, আপনি সব কেজি দরে মাপতেছেন, বোঝেন নাই? ভালোবাসা দিয়ে মাপেন কেজি দরে।
সব উত্তর পাবেন, ধৈর্য রাখেন। এভরিথিং উইল বি অ্যান্সার্ড। আপনি এখন আপনি তেল মাপবেন, আপনি লিটার, আলু মাপেন লিটার, বলেন দোকানদারে ভাই আমারে 5 লিটার আলু দেন, তাহলে দোকানদার আপনাকে আলু কি করবে, আলু ব্লেন্ডারের মতো ব্লেন্ড করে লিকুইড বানাইয়া 5 লিটার আলু দিবে। আলো চোখ দিয়ে দেখা যায়, যে আলো চোখ দিয়ে দেখা যায়, চোখ একটা ইন্দ্রিয় না, প্রপার নাউন চোখ দিয়ে দেখা যায়, কমন নাউন গরু ছাগল চোখ দিয়ে দেখা যায়, খাবার চোখ দিয়ে দেখা যায়, আর্মি চোখ দিয়ে দেখা যায়। তাহলে আলো যদি চোখ দিয়ে দেখা যায়, এটা অ্যাবস্ট্রাক্ট হয় কেমনে? অ্যাবস্ট্রাক্ট নাউন হৃদয় ঘটিত ব্যাপার। লাভ, অনেস্টি, সততা, ব্রেভারি, সাহসিকতা, সোল, আত্মা, এগুলো হৃদয় ঘটিত ব্যাপার। বুঝবা না মানে? বাটাম দিলে মাথা খোলে, লুতুপুতু করলে মাথা খুলবে না। আমি বলতেছি নাউন তোমাকে যা শেখাবো তোমার প্রচলিত কোনো টিচার তোমারে শেখাতে পারে নাই। তোমারে সময় দিতে হবে, ধৈর্যের সাথে আমাকে সাথে লেগে থাকতে হবে। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো প্লিজ, এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করো। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি আমারে প্রশ্ন করো যে স্যার এটা কোন নাউন, এই সূত্রে মিলাই দেন, আমি তোমার মিলাই দিচ্ছি। বলে না যে কিরে কয়েকজন কথা বলতেছিল, কয়েকজনের ভয়েস শুনতে পেলাম, বাইরে কিছু হয়েছে, তোমরা বলো না তুমি 11টায় ঘুমাচ্ছ, মোড়ের উপর 3-4 জন চিল্লাপাল্লা করতেছো। বলে না কিরে কয়েকজনের ভয়েস শুনতে পেলাম। এখন তুমি আলুকে মাপবা কেজি ধরে, আলু মাপবা কেজি ধরে, আলু আর আলু কি এক জিনিস? এই বানান আলাদা, কাজ আলাদা। তুমি গ্যাসের সিলিন্ডার যেভাবে মাপো ঘন ফুট গ্যাস, তুমি কি তেল ওইভাবে মাপবা এত ঘন ফুট তেল? বাতাস মাপা যায়, দেখবা এত কিলোমিটার গতিবেগে ঝড় চলতেছে, এটা হচ্ছে বাতাস। বাতাস পরিমাপ করা যায়, 100% যায়। আজকে তোমাকে আমি ট্রেলার দেখাচ্ছি, ট্রেলার আমি আজকে তোমাকে দিচ্ছি। তুমি যত পৃথিবীতে নাউন আছে তুমি আমারে বলো, আমি দেখো তোমাকে গুনে দিচ্ছি, আমি মিলাই দিচ্ছি। যত খাবার তুমি যে আজকে দুপুরে যা খাইছো, রাত্রে যা খাই ঘুমাবা, সে পানি বলো, স্যুপ বলো, সে তেলাপোকার স্যুপ হোক আর চিংড়ি মাছের স্যুপ হোক, লিকুইড বলো, শরবত বলো, এই কোকা কোলা বলো, যাই বলো না কেন। হ্যাঁ জুবাইর বলো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা বলো, আমি ক্লাসে আছি, আমি 10 মিনিট পরে ফোন দিই। 10 মিনিট। আমার কথা কি বুঝতেছো? প্লিজ হেল্প মি। এই মাশাআল্লাহ, আবু সুফিয়ান তুমি কি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড? আলো পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে লাক্স মিটার বা লাইট মিটার। এটি আলোর তীব্রতা অর্থাৎ কোন জায়গায় কতটুকু আলো আছে পরিমাপ করে। এই মাশাআল্লাহ, ওয়েল ডান আবু সুফিয়ান। আলো মাপা যায়। তুমি পৃথিবীতে যত নাউন আছে আমি তোমারে বলি, তোমাদের কালকে একটা নাউনের এক্সাম নেই, কালকে তোমাদের নাউনের এক্সাম হবে। শুধু এই থিওরি নাউনের ক্লাসে আমি 2টা নিব। আজকে শুধু তোমাদের সাথে আমার পরিচয় পর্বে, অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের ক্লাস শুরু হচ্ছিল না, আজকে আসছি, আমার একটু তাড়া আছে, আমি আজকে তোমাদের সাথে 1 ঘন্টা কথা বলবো। কালকে তোমাদের নাউনের উপরে এক্সাম হবে, 40 মার্কের এক্সাম হবে কালকেই, আমি অ্যাডমিনকে বলে দিচ্ছি। ওকে বোন, সমস্যা নাই, মেহমেদ মুন্নি, আমার শেখাতে কোনো সমস্যা নাই। টিচার হিসেবে তোমাকে বকা দেওয়ার, তোমার উপর রাগ করার, তোমাকে থাপড়ানোর অধিকার আমার আছে। এটা যদি তোমার ইগোতে লাগে, নেভার 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 ফিল দ্যাট ইউ হ্যাভ এ ইগো হোয়েন ইউ আর ইন ফ্রন্ট অফ এ টিচার। যখন তুমি একজন শিক্ষকের সামনে আছো তখন কখনো মনে করবা না তোমার ইগো আছে। তুমি কিছুদিন পরে প্রধান শিক্ষক হবা বা
প্রাইমারি সহকারী শিক্ষক হবা, তখন যদি তোমার স্টুডেন্ট ইগো দেখাইয়া তোমার সামনে মানে গার্জিয়ান নিয়ে এসে তোমাকে অপমান করে, বিশ্বাস করো আমাকে ইগো দেখাইলে যেই কষ্ট পাবো তুমি সেই দিন ওই কষ্ট পাবা। সেই দিন বুঝবা আমাদের জ্বালা। অনলাইনে কিছু টাকা দিয়ে ভর্তি হয়ে মনে করো আমাদের যা বলা তাই যাবে, যেদিন টিচার হবা সেই দিন বুঝবা আমাদের সাথে বেয়াদবি করলে আমাদের হৃদয়টা কত ফাটে। তুমি কালকে তোমাদের 40 মার্কের এক্সাম হবে, এই এক্সামে তুমি শুধু এই থিওরি অ্যাপ্লাই করবা। প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার, প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার। কমন নাউন গণনা করা যায় বা জীবিত যে কোনো প্রাণীর নাম হচ্ছে কমন নাউন। এরপরে আসো হচ্ছে কালেকটিভ নাউন, কমনের সমষ্টি। ম্যাটেরিয়াল নাউন ওজন বা পরিমাপ করা যায়। পৃথিবীতে যত খাবার আছে, বিকালবেলা তোমার শহরে যত খাবারের পসরা সাজিয়ে বসানো হয়, অল আর কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো তোমার চামড়ার ভিতরে যা ঘটে, চামড়ার ভিতরে যা ঘটে মানে বলো না স্যার চামড়ার ভিতরে তো রক্ত আছে, রক্ত কিন্তু রক্ত পরিমাপ করা যায়, ব্লাড, ম্যাটেরিয়াল নাউন। ব্লাড কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তুমি যখন রক্ত দিতে যাও, এক ব্যাগ রক্ত, ব্লাড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আজকে আমি 2 ঘন্টা ক্লাস নিতাম, কিন্তু কথা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে সহকারী শিক্ষকের জন্য, হ্যাঁ আমাদের এই যে এই বইটা এসছে, তো এই বইটা হচ্ছে সাজাতে হবে, এই বইটা একটু সাজানো দরকার। এই কারণে সঙ্গত কারণে হচ্ছে তোমার আমার ক্লাসটা আজকে একটু শর্ট করবো, কেননা স্টুডিওতে কিছু বই সাজাবে। সো কষ্ট নিও না, তোমাদের ক্লাস প্রতিটা 2 ঘন্টা করে হবে ইনশাআল্লাহ। আজকে আমি শুধুমাত্র নাউনের ট্রেলার দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করেই হবে, এই ব্যাপারে কোনো ধরনের ছাড় হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কথা বুঝাইতে পারছি? আমি বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তো গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তোমার ভিতরে তুমি সততা দেখাইতে পারবা? সততা গণা যায়? সততা ক্যাপিটাল লেটারে না, সততা সমষ্টি না, সততা ওজন করা যায় না। সততা হচ্ছে তোমার হৃদয় দিয়ে অনুভবের বিষয়। মনে রাখবা দেহের যতগুলো অর্গান আছে সব কিন্তু কমন নাউন। দেহের যতগুলো অর্গান আছে, চোখ কয়টা? 2টা, গণা যায়। চোখ কয়টা? 2টা। কান কয়টা? 2টা। নাক কয়টা? একটা। মুখ কয়টা? একটা। দাঁত কয়টা? 32টা। মাথা কয়টা? একটা। কিডনি কয়টা? 2টা। এই জন্য তো 2টা কিডনি বলে তো মাঝে মাঝে বলো তোমার জন্য একটা কিডনি বিক্রি করে দিব। ওরে ভালোবাসো না আলু বাসু, আল্লাহ ভালো জানে। কথা বুঝাইতে পারছি? দেহের যতগুলো অর্গান আছে সব কিন্তু গণা যায়, সব কমন নাউন। তুমি মিলাই নাও। চামড়ার ভিতরে বলতে হৃদয় ঘটিত ব্যাপার, হৃদয় দিয়ে যেগুলো তোমাকে অনুভব করতে হয়। তুমি কি বাতাস হৃদয় দিয়ে অনুভব করো, না তোমার ত্বকে লাগে? ত্বক, স্কিন 100% পঞ্চম ইন্দ্রিয়। বাতাস স্কিনে ধাক্কা দেয়, 100% পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় বাচ্চারা। বুঝাইতে পারছি? তাহলে এখন আমি যদি বলি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ভিক্টোরি। ভিক্টোরি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি প্লিজার, প্লিজার বলো তো প্লিজার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার জন্য জন্মদিনে কেক আনছে, তোমার জন্য জন্মদিনে কেক আনছে, এখন তুমি কি বলবা? একটা প্লিজার। এরপরে তোমার জন্য একটা গিফট আনছে, 2টা প্লিজার। এরপরে তোমার জন্য ললিপপ আনছে, 3টা প্লিজার। না, প্লিজার একটাই। প্লিজার ধাক্কা লাগে না, তুমি জড়াই ধরলা প্লিজার না। প্লিজার তুমি হৃদয় দিয়ে, হৃদয় ঘটিত ব্যাপারগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও বলতেছি, হৃদয় ঘটিত ব্যাপারটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লিজার বাদ দাও, আমি যদি বলি হ্যাপিনেস, হ্যাঁ হ্যাপিনেস, তাহলে এখন তুমি বলো হ্যাপিনেস কোন নাউন? হ্যাঁ আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আসতে একটু দেরি। হ্যাঁ বলেন। ওই মানুষের মা ফোন দিছে, কি বলে উজু করে যাচ্ছে, শুয়ে আসবো। ওই সাইন মাইকেলে ব্লিডিং হচ্ছে, চাপা একটু আসে না, আমাকে একটু ভয় লাগছে, একটু যাবো কি যে মার কথা। আচ্ছা একটু যান প্লিজ, যান। আচ্ছা, কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এইটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস তহিদুল, এই তো হৃদয় দিয়ে তুমি যেটা ফিল করবা। বাতাস কখনো হৃদয় দিয়ে ফিল করা যায় না, কিন্তু হ্যাপিনেস তুমি দেখবা যে তুমি জন্মদিনের কেক নিয়ে এসছো, অটোমেটিক তাহার মুখে দেখবা আলো উদ্ভাসিত, আলো উদ্ভাসিত। কি উদ্ভাসিত? আলো উদ্ভাসিত। আমি এক্সট্রিমলি সরি, যে হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফের বাচ্চা হবে, সো একটু এমার্জেন্সি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজকের দিনটার জন্য ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, কিন্তু তোমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে, বিশ্বাস রাখো। আমি শাকিল স্যার বি কমিটেড, তোমাকে সর্বোচ্চ আদা করতেছি, তোমাকে সর্বোচ্চ সেবা দিব ইনশাল্লাহ। এই ব্যাপারে বিন্দু মাত্র ঘাটতি হবে না, ঘাটতি হবে না, ঘাটতি হবে না, এটা বিশ্বাস রাখো আমার ওপর। আচ্ছা, এবার আসো দেখো আরো 3টা বিষয় তোমরা যেটা ভুল করো। আচ্ছা, এবার যদি আমি বলি, বলো তো, দেখো যে বলো তো কেমিস্ট্রি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি বলো তো কোন নাউন, প্লিজ টেল মি। মানে নাউন নিয়ে কত কথা বলা যায় চিন্তা করছো, আল্লাহু আকবার। বলো কেমিস্ট্রি কোন নাউন? আচ্ছা, অপোজিটিভ ব্যবস্থা আমি করতেছি, তুমি আমারে নিয়ে আসো। পরে কি মেডিকেলে ভর্তি করাইছো না বাসায়? তো মেডিকেলে নিয়ে যাবে না, তাহলে এভাবে বসে রাখছো কেন? ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আসছি। ওই যে কালকে বছরে ক্লাস হচ্ছে কিন্তু করতেছে। হাবিবুল্লাহ মুহিব, প্লিজ আমাকে একটু সময় দেন ক্লাসটা নেওয়ার, প্লিজ। প্রশ্ন যত কম করবেন ক্লাস তত সুন্দর হবে। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব জুমে। আমি আপনাদের বলছি যে প্রতিটা ক্লাস 2 ঘন্টা হবে, আপনাদের পরিপূর্ণ সেবা দেওয়ার মানে পূর্ণ মানসিকতা নিয়ে আমরা কোর্সটা শুরু করছি। যেহেতু এটা হচ্ছে খুব অল্প সময়ে 3 মাসের কোর্স, প্লিজ আপনাদেরকে পরিপূর্ণ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমরা শুরু করছি। এবার খেয়াল করে দেখেন, আপনারা বেশিরভাগই অ্যান্সার করছেন প্রপার নাউন, এবং এর জন্য আপনারা দায়ী না। এটা হচ্ছে বাংলাদেশের একটা বই আছে, সেই বইটা হচ্ছে দায়ী। এবং এই ভুল উত্তর করার কারণে আপনি এক্সাম হলে টিকবেন না। একটা উত্তর ভুল মানে কি জানেন? একটা উত্তর ভুল মানে কিন্তু 0.51 না। একটা প্রশ্ন পারলে, আপনি পারলে দেখেন 1, আর না পারলে কিন্তু 1.5, মানে যা পাবেন সেখান থেকে 0.5 কাটা যাবে। যেটা ভুল করলেন তাতে তো 1 যাবে, আর 0.5 আরো কাটা যাবে, হোয়াট এভার। যে বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব ভালো করে 3টে বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, আজীবন ভুল হবে না। একটা নাম হচ্ছে বিষয়ের নাম, বিষয়ের নাম, সেটা হোক কেমিস্ট্রি, আপনার সাবজেক্টের যে কোনো বিষয়ের নাম। এখন আপনি আমারে বলেন তো ভাই, যে আপনি আমাকে কেমিস্ট্রি ধরে দেখাইতে পারবেন? ক্যান পসিবল? আপনি আমাকে ইংলিশ ধরে দেখাইতে পারবেন? হ্যামলেট নিয়ে আপনি আমাকে ধরে দেখায় বলবেন হ্যামলেট ইংলিশ ধরছি না, হ্যামলেট একটা উপন্যাস। কেমিস্ট্রি কখনো ধরা যায় না। আবারও বলতেছি, কেমিস্ট্রি কখনো রিসিভ করা ধরা যায় না। কেমিস্ট্রি নেভার এভার টাচ, নেভার এভার টাচ। কেমিস্ট্রি ম্যাটার অফ ফিল। বিষয়ের নাম 110% অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়ের নাম 110% অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে কোনোভাবেই প্রপার অ্যান্সার করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। যারা প্রপার অ্যান্সার করছেন 1.5 দেওয়ার জন্য রেডি হয়ে যান। আপনি এক্সাম হলে শাস্তি মনে করতেছেন না? পারলে 1, না পারলে ভাই 1.5। কেন ভাবেন না পারলে 1? আপনারা ভাবেন 4টা ভুল হলে তো একটা 1 মার্ক যাবে, যাক। 1 মার্কের জন্য, 1 মার্কের জন্য প্রিলি টেকে না, আপনি জানেন? 1 মার্কের জন্য প্রিলি টেকে না। আপনি ভালো করে রেন এন্ড মার্টিন, আপনি প্রফেসর বই পড়েন না? আল্লাহর কসম, যদি এটা আপনার লাস্ট চাকরি হয়, প্রফেসরসের উত্তর দিয়ে অ্যান্সার করে আইসেন না, আপনি টিকবেন না। আপনি রেন এন্ড মার্টিন বই দেখেন, হলুদ একটা বই আছে রেন এন্ড মার্টিন, সেখানে সুন্দর করে বলে দেওয়া আছে, খুব সুন্দর করে বলে দেওয়া আছে, এরা হচ্ছে এই নাউন। আমার কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তাহলে বিষয়ের নাম, বিষয়ের নাম কি নাউন বলেন? বিষয়ের নাম, বিষয়ের নাম হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার সাবজেক্ট যেটা হোক, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, বাংলা ধরে দেখান। আপনি রবীন্দ্রনাথের উপন্যাস ধরে আমারে বলবেন আমি বাংলা ধরছি, নেভার এভার।
সকল বিষয়ের নাম, তাহলে কমেন্ট করেন আমার অনার্স পড়া বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। মিউজিক হোক সকল বিষয়ের নাম। গেল। এবার আসেন 2 নম্বর, দেখেন 2 নম্বর রোগের নাম, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পাশে লিখে রাখেন রোগের নাম। আমার খুবই প্রিয় একটা রোগ, সেটা হচ্ছে ডায়রিয়া। বলেন তো ডায়রিয়া কোন নাউন? রোগের নাম। নবির উদ্দিন, ল কোন নাউন? ল এর ধারা কিন্তু ল আর্টিকেল আছে, লস। একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে ভাই, ল এক জিনিস আর আপনার সাবজেক্টের নাম ডিপার্টমেন্ট অফ ল না লস। আপনার ডিপার্টমেন্টের নাম কি ল থাকে? ল এর কিন্তু ঝামেলা আছে ভাই, ধারা উপধারা বলে একটা কথা আছে। 3টা আইন পাশ হয়েছে, আর আপনার ডিপার্টমেন্টের নাম ল। দুটার ভিতরে রাত দিন তফাৎ। যেটা বিষয়ের নাম সেটা 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। 3টা আইন প্রস্তাব করা হয়েছে, 3টা আইন পাশ করা হয়েছে জনসাধারণের মতো, সেটা 100% কমন নাউন। সো এই জন্য দুটাকে গোলাবেন না। আপনি আবার বলেন যে আপনার ডিপার্টমেন্টের নাম কি, ডিপার্টমেন্ট অফ ল না লস? বলেন না কোনটা থাকে, ডিপার্টমেন্টে কোনটা লেখা থাকে। হেল্প করেন না রে ভাই, খালি প্রশ্ন করে পালালে তো হবে না, অবশ্যই। তাহলে ডিপার্টমেন্ট অফ ল না ল, বিষয়ের নাম হলে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ল থেকে লস প্লুরাল হয়, এটা কমন নাউন। এটা নির্ভর করতেছে হচ্ছে কিসের উপর? মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন। মিউজিক। আর্টস হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিজনেস স্টাডিজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাকাউন্টিং অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিনান্স অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিজিক্স অ্যাবস্ট্রাক্ট নাউন। মানেন আর না মানেন এটাই সত্য। বিষয়ের নাম এক জিনিস, আইনের ধারা বা আইন আরেক জিনিস। সে একটা বিষয় মনে রাখেন, বিষয় আর আইন দুটোর ভিতরে পার্থক্য আছে। এবার যে বিষয়টা আমি আপনাকে বলতেছি, এখন আসেন আমরা আলোচনা করতেছিলাম ডায়রিয়া। বলেন ডায়রিয়া কিসের নাম? ডায়রিয়া কোন নাউন বলেন প্লিজ। হেল্প করেন বাচ্চারা, হেল্প করেন। ডায়রিয়া কোন নাউন? ডায়রিয়াকে আমরা কোন নাউনের অন্তর্ভুক্ত করব? বলেন ডায়রিয়া কোন নাউন? এখন আপনি সকাল থেকে বলবেন যে স্যার আমার 5বার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া গণা যায়? মনে রাখবেন রোগের নামও অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু রোগের নাম না, 3 নাম্বার মনে রাখবেন খেলাধুলার নাম। করোনা অ্যাবস্ট্রাক্ট নাউন। খেলাধুলার নাম কিসের নাম? খেলাধুলার নাম। এখন আপনি বলতে পারেন ক্রিকেট। এখন আপনি কি বলে হচ্ছে
হ্যালো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি 5 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে, ফোন দিচ্ছি ভাই। হ্যাঁ, ক্লাসে আছি। এই যে ভাই, ক্লাসে আছি, মাইন্ড করেন না। আচ্ছা বাচ্চারা, সরি। এরপরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন খেলাধুলার নাম ক্রিকেট। ডায়রিয়া, শুধু ডায়রিয়া না, ক্যান্সার থেকে শুরু করে পৃথিবীতে যত রোগ আছে সবগুলোর নাম হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আপনাকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, সবগুলোর নাম কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন? সবগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার ঠান্ডা মাথায় বোঝেন। খেলাধুলার নাম 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি আমাকে ক্রিকেট ধরে দেখাইতে পারবেন? এখন আপনি বলবেন বিরাট কোহলিকে ধরে আমি ক্রিকেট ধরছি? নেভার এভার। ক্রিকেট মাঠে যত উপকরণ আছে, ক্রিকেট মাঠের যত উপকরণ হয়, সবগুলো হচ্ছে, ক্রিকেট মাঠের যত উপকরণ আছে সবগুলো হচ্ছে আপনার কমন নাউন। কেননা স্ট্যাম্প 6টা গোনা যায়, আম্পায়ার, থার্ড আম্পায়ার সহ 3জন গোনা যায়, প্লেয়ার 22 জন গোনা যায়, মাঠ, বাংলাদেশের ক্রিকেটের অনেকগুলো মাঠ আছে, গোনা যায়, ব্যাট গোনা যায়, ভালো করে খেয়াল করে দেখেন, স্টেডিয়াম গোনা যায়। কিন্তু ক্রিকেটকে আপনি কোনোভাবেই টাচ করতে পারবেন না, নেভার অ্যান্ড এভার। এবং এই বিশ্লেষণগুলো এর আগে আপনি কখনোই শোনেন নাই যে নাউনকে নিয়ে এভাবে বিশ্লেষণ করা যায়। আরেকটা 2 ঘন্টার ক্লাস দিলে তখন বুঝবেন যে নাউনকে আরো কত লেভেলে বিশ্লেষণ করা যাইতে পারে। সুতরাং এই যে লাস্টে আপনাকে বিশ্লেষণটা দিলাম, এখানে কমন নাউনের এখানে সুন্দর করে লিখে রাখেন, কমন নাউনের এখানে সুন্দর করে দাগ দিয়ে লিখে রাখেন ফুটবল। ইয়েস, এখানে গল্প আছে, ফুটবল যেটা আপনি খেলেন ওটা বল, পায়ে দিয়ে মারেন ওটা একটা বল, বল গোনা যায়। ক্রিকেটের গোল ওটা বল। কেননা ফুটবলের সমস্যা হচ্ছে ফুটবলের খেলার সাথে বলের নামটা মিলে গেছে, কিন্তু ফুটবল যেটা খেলা সেটা 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যেটা গোল বল, পা দিয়ে আপনি মারেন, ওইটা গোনা যায়। মেসির প্র্যাকটিস সেশনে দেখবেন এক গাদা বল পড়ে থাকে, এই বলগুলো গোনা যায়। ক্রিকেট যেটা খেলা, এখন ক্রিকেটের গোল বল, ক্রিকেটের গোল বলটা কি ক্রিকেট? শুধু কি গোল বলটাই ক্রিকেট? ক্রিকেট খেলতে ব্যাট লাগে না? লাগে। ফুটবলের সমস্যা হচ্ছে ফুটবলের খেলার উপকরণের সাথে ফুটবলের নামটা মিলে গেছে, কিন্তু ফুটবল যেটা খেলার নাম 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, টেনিসের যে কর্ক, একটার ভিতরে 10-12টা কর্ক থাকে, উপাদান গণা যায়, উপকরণ গণা যায়, কিন্তু টেনিস গণা যায় না। আপনি আমাকে টেনিস গুণে দেখান, টেনিস ধরে দেখান। নেভার এভার। ইয়াসির আরাফাত, পারবেন না ভাইয়া। ইয়েস, তহিদুল আবির, ওই যে গোল বল, যেটা বল, এই যে বল ওটা বল। ফুটবল ওই যে পায়ে মারেন। এখন আপনি কি এই যে গোল যেটা দিয়ে বল করেন, এটাকে হ্যান্ডবল বলেন? ওটা একটা বলই বলেন। আপনি যে গোল, এই যে ক্রিকেটে গোল করেন না এইভাবে, ওটার নাম কি আপনি হ্যান্ডবল দিচ্ছেন? ফুটবল পায়ের খেলা, আর গোল যেটা ওটা বল, ওটা করা যায়। একটা ছোট বল, একটা ক্রিকেটের ছোট বল, ফুটবলে বড় বল, ওটা বল, ওটা গণা যায়। আপনি গোলটাকে ফুটবল বানাচ্ছেন কেন? বোঝো না এই ব্যাপারটা? ক্রিকেট বল যদি বলো, ক্রিকেট বল, তাহলে বল হচ্ছে নাউন আর ক্রিকেটটা অ্যাডজেক্টিভ, শোনা। আর বল হচ্ছে কমন নাউন, শোনা। আর বলটাই কিন্তু ক্রিকেট না। তুমি আমাকে ক্রিকেটটা ধরে দেখাও। আরে না বোঝার কি আছে, কখন বুঝবি? ও তো সাবেক। সারাদিন বিকালবেলা নিয়ে ঘুরলি, সারাদিন ঘুরলি, রাত্রে গিয়ে ফোন করে বললো আব্বা একটা পোলাইনে আমার বিয়ে দিয়ে দিছে। কখন বুঝবি সাবেক? আমি যদি বলি যে ফুটবল, আমি যদি বলি ফুটবল ইজ পপুলার ইন আওয়ার কান্ট্রি, এখন বলেন ফুটবল হচ্ছে জনপ্রিয় আমাদের দেশে। এখন বলেন আপনি ফুটবল খেলা না ওই পায়ের ওই গোল বল? আপনার মাথায় কিছু নাই?
কয় বুঝবো কখন? এগুলো সেভ বাচ্চামি। ওকে বাচ্চারা, সো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই হ্যাভ টু গো, আমাকে একটু যেতে হবে। ভুল ত্রুটি মাফ করবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আজকে থেকে যাত্রা শুরু হলো। সো এই যে এই জায়গায় হচ্ছে ফুটবল হচ্ছে খেলার নাম, ফুটবল ইজ পপুলার, ফুটবল এখনো জনপ্রিয় একটা খেলার নাম, এটা পায়ের বল না। সো ভুল ত্রুটি মাফ করবেন, শেখানোর জন্য আমি আমার প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষা ডেট যেহেতু অ্যাডমিট কার্ড দিয়ে দিছে, খুবই দ্রুত দিয়ে দিবে হয়তোবা, কেননা এটা পিএসসি এক্সাম নেবে। আর পিএসসি যেহেতু এক্সাম নেবে, অবশ্যই আপনার প্রস্তুতিটা একটা অবশ্যই অপটিমাম লেভেলের হওয়া উচিত। আবারও বলতেছি, পিএসসি যেহেতু এক্সাম নিচ্ছে, সিট সংখ্যা 1100, ফাইটটা হবে দারুণ, প্রস্তুতিটা হোক সেরকম ফাইটিং লেভেলের। সো আশা করি নিয়মিত ক্লাস করবেন। আপনাদের ক্লাস দিয়েছি কয়টায়? ক্লাস দিয়েছি 9টায়। আশা করি নিয়মিত ক্লাস করার মাধ্যমে আপনি আপনার পুরোটা উজাড় করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।